আল্লাহ তাআলা বলেন, আমার যত সৃষ্টি আছে সৃষ্টির মধ্যে আমি সবচাইতে বেশি সম্মানীয় করেছি, অনারেবল, রেসপেক্টেবল করেছি আমার সৃষ্টি তথা মানুষকে। জুড়ে বলিন একবার সুবহানাল্লাহ। আমরা প্রাণীগুলোকে কয়েক ভাগে ভাগ করি, উদ্ভিদ, প্রাণী। আবার আমাদের যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করেন, জিওলজি, অ্যান্থোলজি, নিওলজি, তো জীববিজ্ঞান, এই বিজ্ঞানগুলো বিভিন্ন প্রাণীকে বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করেন। আমরা সহজ ভাষায় বুঝি জলাচর, স্থলচর, উভয়চর। যেমন কুমির জলেও থাকতে পারে, স্থলেও থাকতে পারে, এই জন্য আমরা কুমিরকে বলি উভয়চর প্রাণী। আবার কিছু প্রাণী আছে জলচর, মাছ পানিতে থাকতে পারে, পানির বাহিরে থাকতে পারে না। এভাবে এক একটা সৃষ্টি এক এক জায়গার জন্য আল্লাহ তাআলা কি করেছেন? নির্দিষ্ট করেছেন। কিন্তু মানুষ এমন একটা সৃষ্টি, আল্লাহ তাআলার সৃষ্টির যত পরিধি, প্রত্যেক পরিধির কোনায় কোনায় আল্লাহ মানুষকে পৌঁছানোর শক্তি দিয়েছেন। কোথায় মঙ্গল গ্রহ, কোথায় ধূমকেতু, কোথায় বুধ বৃহস্পতি গ্রহ, কোথায় এই গ্রহ, এগুলো আবিষ্কার করে গবেষণা করে করে কোথায় কোন গতি, সব কিছু আল্লাহ তাআলা মানুষকে বের করার জন্য মেধা দিয়েছেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেন, আমি মানুষকে এমন সম্মানীয় করেছি, ফিল বাররি ওয়াল বাহরি। কিছু প্রাণীকে আমি শুধু পানিতে থাকার শক্তি দিয়েছি, আর কিছু প্রাণীকে পাহাড়ে থাকার, জলে থাকার শক্তি দিয়েছি। কিন্তু মানুষ এমন একটা প্রাণী, পাহাড় নয়, জল নয়, স্থল নয়, আমি আল্লাহর যত সৃষ্টি আছে সব সৃষ্টির উপর রাজত্ব করার জন্য আমি মানুষকে মেধা দিয়ে দিয়েছি। অন্যান্য প্রাণী কি খায় কি না খায় এটার নির্দিষ্ট কোনো সীমাবদ্ধ নাই, কিন্তু মানুষ কি খাবে কি খাবে না আল্লাহ তাআলা সেটা কি করেছেন? সীমাবদ্ধ করে দিয়েছেন। আমাদের দেশি মুরগির দাম বেশি। আমরা যখন গ্রামে দেখতাম ছোট বাচ্চারা রাস্তার মধ্যে যখন বাথরুম করতো, দেখতাম দেশি মুরগি সেই বাচ্চাদের বাথরুমগুলো খেয়ে ফেলতো। মানে দেশি মুরগি বুঝে না কোন বাচ্চাদের বাথরুম খেয়ে নেওয়া, মলমূত্র এগুলো খেয়ে নেওয়া, সেটা কি বুঝার দেশি মুরগির শক্তি নাই। কিন্তু এই যে আমরা কি খাবো কি খাবো না, আমাদের খাবার কখনো অপবিত্র হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর পরের আয়াতে বলেন, ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাতি ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীর। আমি মানুষের রিজিকটাকে পবিত্র করে দিয়েছি। মানুষ যে খাবারগুলো খাবে, এই খাবারের ম্যানুয়ালের মধ্যে, খাবারের শিডিউলের মধ্যে কোনো অপবিত্র বস্তু নাই। তবে হ্যাঁ, সুদ, ঘুষ এগুলো দেখতে পাক হলেও এগুলো হাকিকাতান না পাক। এগুলো মানুষ খায় আল্লাহর অবাধ্য হয়ে। আল্লাহ তাআলা মানুষকে খাওয়ানোর জন্য যত কিছু সৃষ্টি করেছেন সবগুলো কি পবিত্র। এরপরে বিশাল হাতি, এই হাতি বানানোর জন্য আল্লাহ কোনো পরামর্শ সভা ডাকে নাই। বিশাল নীল তিমি, একটা হাতিকে একবারে খাইতে পারবে, সেই প্রাণী হচ্ছে নীল তিমি। এই নীল তিমিকে বানানোর জন্য আল্লাহ, আমরা এখানে যদি 5,000 7,000 মানুষ হই, শেখ বাহারুল্লাহ মসজিদে যদি 7,000 মুসল্লি এক পাশে রাখে, এক পাল্লায় রাখে, তাহলে একটা নীল তিমির এক পাশ যদি এক পাল্লায় রাখে, তাহলে 5,000 মানুষের ওজনের চাইতে নীল তিমির ওজন বেশি হবে। নীল তিমিকে এত বেশি পরিধি দিয়ে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। এই নীল তিমি বানানোর জন্য আল্লাহ কি ডাকে নাই? পরামর্শ সভা ডাকে নাই। আল্লাহর সৃষ্টির মধ্যে যত সৃষ্টি আছে সবগুলোকে আল্লাহ তাআলা ইদা আরাদা আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন, কোরআন বলে আল্লাহ তাআলার যখনই ইচ্ছা হয়েছে আল্লাহ বলেছেন কুন, তুমি হয়ে যাও, সেটা হয়ে গিয়েছে। কিন্তু আল্লাহ মানুষকে সৃষ্টি করার জন্য একটা পরামর্শ সভা ডেকেছেন। জোরে বলুন।